জীবনে বাধা বিপত্তি সবসময় আসবে, কিন্তু তা বলে কি আমরা থেমে থাকবো? একদম নয়। বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমরা আমাদের কাজটা করে যাব। সবসময় চেষ্টা করি নতুন নতুন লুক তোমাদের সাথে ছোট্টখাট্টোভাবে শেয়ার করার, কিন্তু সেই লুকগুলোকে কীভাবে ক্রিয়েট করি, কতটা স্ট্রাগল হয়, সেটাই আজকে ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার স্টুডিও নেই, আমি কিন্তু ঘরের মধ্যেই শ্যুট করি, আর আমার ঘরের অবস্থাটা একটু খারাপ, কিন্তু যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি নির্দ্বিধায়। একটা ভিডিও বানাতে গেলে সেটআপের খুব দরকার পড়ে, তো আমি এই করে দেখো সেটআপ স্টার্ট করে দিয়েছিলাম করা। আর আমি মনে করি যেখানে সংগ্রাম বা যুদ্ধ নেই, সেখানে কিন্তু ফলের আশা করাটা বৃথা। সেটআপ রেডি করার পর, লাইটিং রেডি করার পর আমি কিন্তু চেক করে দেখছিলাম যে আমার ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে। এরপর স্টার্ট করে দিলাম আমার রিয়েল স্ট্রাগল। যেহেতু আমি ভিডিও অনেকগুলো শ্যুট করব, ট্রানজিশন ছিল, মেকআপ ভিডিও ছিল, হেয়ার টিউটোরিয়াল ছিল, সব মিলিয়ে আমার অনেক সময় লেগেছিল। আর তার থেকে বড় কথা, ট্রানজিশন ভিডিও আমি ব্যাক ক্যামেরাতে বানাচ্ছিলাম বলে আমি ঠিকমতো দেখতেই পারছিলাম না যে আমার ট্রানজিশনগুলো ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, বা মেকআপের ফোকাস নিচ্ছে কি নিচ্ছে না। অনেকটাই স্ট্রাগল ছিল সেই দিন। যাও যেমন তেমন করে আমি মেকআপের ভিডিও ট্রানজিশন শ্যুট করে ফেলি, বাট হেয়ার স্টাইলে আমার অনেক অসুবিধা হয়, কারণ ফার্স্ট টাইম আমি হেয়ার স্টাইলের টিউটোরিয়াল দিচ্ছিলাম, আর তার মধ্যে আমি এক্সটেনশন ইউজ করেছিলাম। তো আমি কি করেছিলাম, ফার্স্টে হেয়ার স্টাইলটা কমপ্লিট করে নিয়েছিলাম, দেন এক্সটেনশন লাগিয়ে নিয়েছিলাম। বাট লাগানোর পরে দেখি এমা এক্সটেনশনটা কিছুতেই হেয়ার স্টাইলের সাথে ম্যাচ করছে না বা ভালো লাগছে না। আমি আবার হেয়ার খুলে এক্সটেনশনটা ইউজ করি, দেন আবার হেয়ারটা করা স্টার্ট করি। এত কিছু করার পর এটা ছিল আমার ফাইনাল আউটপুট। রেজাল্ট কেমন হয়েছে রেজাল্টটা জানিও অবশ্যই। তোমরা আগে থেকে মনে হয় দেখে নিয়েছো, ভিডিও, হেয়ারস্টাইল টিউটোরিয়াল সব আমি পোস্ট করে দিয়েছি। আর যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সেগুলো দেখে নিও। এখন পালা হচ্ছে প্যাকআপের। ফাইনালি হেয়ারটা খোলার পর আমার একটু রিল্যাক্স ফিল হলো। এখন মেকআপ তুলতে লাগবে, সেটআপগুলো সব খুলতে লাগবে, অনেক অনেক কাজ আছে এখন আমার। মেকআপগুলো সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো এখন আমাকে পরিষ্কার করতে লাগবে। আসলে কি বলতো, আমি মনে করি ঠাকুর আমাকে কর্মের দিকটা দেখিয়ে দিয়েছে, এখন সংগ্রাম করে ফল আদায় করে নিতে হবে, তাই থামলে চলবে না।